ঘটনার পরিস্থিতি নিয়ে ঘটনাচরের ঘটনা কালকে তো রাত 1টা-2টা পর্যন্ত প্রতিনিয়ত কথা বলতে রয়েছে। চিফ মিনিস্টারের সাথে আমি কথা বলেছি। ওখানে কি একটা মেলা হচ্ছে গত বেশ কিছুদিন যাব। মানুষের অভিযোগ হচ্ছে এই মেলাতে জোয়া খেলা হচ্ছে আর এই মানে নেশা ভাগ এই জিনিস চলছে, এটা উচ্ছৃঙ্খলতা। এখন তো বিজেপি সরকার এসে সব জায়গায় তাই হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু যেখানে মেলা টেলা হয় তারা এটাকে পছন্দ করেন না, তারা বোধহয় এটার বিরুদ্ধে। যাই হোক, এই মেলার প্রাঙ্গণে সম্ভবত 2-3টা ছেলে এই নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে মারধর করছিল। এই যে ছেলেটি, যে ছেলেটি, সে গেছে এটা থামাতে, বন্ধ করতে, তাকে উল্টো তার উপরই আক্রমণ করেছে। সে একটা কলেজে পড়া ছাত্র, তারপরে আহত হয়েছে। সেখান থেকে তাকে জীবিত নিয়ে এসছে। গতকাল সকালে সে প্রাণহানি হয়েছে। এটা নিয়ে এলাকায় প্রচণ্ড রকম উত্তেজনা। সন্ধ্যার পর তার মৃতদেহ নিয়ে গেছে, কারণ এটা তো আরেকটা জটিলতা তৈরি করছে। আমরা যখন খবর পেলাম তখন রাত্র 10টা, সোয়া 10টা নাগাদ আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি। দুবারই কথা হয়। তিনি বলছেন আমরা দেখছি। আমি বললাম যে শান্তি তো ফিরিয়ে আনতে হবে, স্ট্রংলি সেখানে ভূমিকা নেই, পুলিশকে কার্যকরী ব্যবস্থা নিতে বলুন। উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা সব দিক থেকে চেষ্টা করব। আমি শুনলাম আজকে সকালবেলা ওখানকার মহকুমা অফিসে এটা সবাইকে নিয়ে পিস মিটিং রেখেছে, তো এটা আমাদের পার্টির নেতারাও গেছে। আমি এখান থেকে ফিরে গেলে হয়তো কিছু বর্তমানে পরিস্থিতিটা কীরকম রয়েছে সেই জায়গায়? থমথমে, প্রচণ্ড বেশ কয়েকটি মানে বাঙালি পরিবার আক্রান্ত, বাড়িঘর ভাঙচুর। আমি বলতে চাইছি না আক্রান্ত, উত্তরাজ হয়েছে। ওখানকার মানুষ যে টেলিফোনে বলছে আগুন টাগুন লাগিয়েছে, ডিটেলটা না জেনে চট করে বলা যাবে। ওইখানকার এটা মানে কারা আক্রমণ করলো, কোন অংশ আক্রান্ত হলো, এভাবে বিষয়টা উপস্থিত করতে যাওয়া ঠিক হবে না। তাহলে সুযোগ সন্ধানীরা এর থেকে সুযোগ নিয়ে পরিস্থিতিকে আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা চাই শান্তি। আচ্ছা, ওইখানকার যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা রয়েছে আমরা যা বলেছি সেটা শান্তি চাই আমরা সবাই মিলে, এবং তাদের যারা অসুবিধা হলো, বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে, লুটতরাজ হয়েছে, তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে এবং বাড়ি ঘরে আসতে সাহায্য করতে হবে। কেমন আবার যদি ঠিকঠাক তারা পরিবার চালাবার মতো অবস্থা ফিরতে পারে, তার জন্য তো সরকারই দাঁড়াবে। কেমন এটা তো সরকার ছাড়া কে সাহায্য।